আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুইক কিচেন বাংলা। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা মসলা দিয়ে মজাদার খাসির মাংসের রেজালা করে দেখাবো। একদমই সহজভাবে ঘরে থাকা মসলা দিয়ে খুব মজার একটা রেসিপি। তো এখন শুরু করছি। আপনারা আমার জানা মতে অনেকেই খাসির মাংস খেতে চান না, গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। তো আমার এই রেসিপিটা দেখে রান্না করলে আপনাদের ধারণাটা বদলে যাবে। তো এখানে চুলায় আমি প্যান বসিয়ে হাঁড়ি বসিয়েছি। গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা কিন্তু আমি কম করে দিয়েছি। কারণ খাসির মাংসটা কিন্তু একটু চর্বিযুক্ত থাকে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা। এখানে দারুচিনি, তেজপাতা, লং আর হচ্ছে কাবাব চিনি আর ৪ টা এলাচি গুঁড়ো করে দিয়েছি একদম ছেঁচনিতে ছেঁচে আ আ এলাচির যে কালো দানাগুলো ওগুলো আমি একদম গুঁড়া করে দিয়েছি। আচ্ছা, এখানে কাবাব চিনি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে তার পরিবর্তে সমপরিমাণ আ গোলমরিচ দিয়ে দিতে পারেন। এখানে ৭-৮ টা কাবাব চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আম পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের ৮ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো ওখানে তেলের সঙ্গে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে নিব। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। উঁচু করে ২ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনটা তেলের সঙ্গে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব টক দই। এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ উঁচু করে পানি ঝরিয়ে আমি একটু চামচ দিয়ে আম ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে খাসির মাংস আছে ১ কেজি পরিমাণ। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তো অ্যা মাংস খাসির মাংস ধোয়ার ব্যাপারে একটু কথা বলি। অনেকে খাসির মাংসটা কিন্তু অনেকভাবে ধুয়ে নেয় যে গন্ধ লাগবে সেজন্য লেবুর পানিতে ভিজিয়ে রাখে, ভিনেগারে বা গরম পানি দিয়ে বিভিন্নভাবে ধোয়। আমি কিন্তু ওরকম কিছুই করিনি। আমি জাস্ট নরমাল পানি দিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নরমাল পানি দিয়েই কিন্তু আমি ধুয়েছি। গরুর মাংস, মুরগি যেভাবে ধুই সেভাবেই কিন্তু খাসির মাংসটা একটু বেশি পরিমাণ ধুইতে হয়েছে। মানে ৭-৮ বার আমি পানি বদলিয়ে ধুয়েছি। এক হাঁড়িতে পানি দিয়ে ভালো করে বেশি করে পানি দিয়ে ধুয়ে আবার আরেক হাঁড়িতে উঠিয়েছি। এভাবেই কিন্তু ধুয়ে নিয়েছি। ওরকম লেবুর পানি বা ভিনেগার, গরম পানি কিছুই দেইনি। তো এই যে আমি এটা কথা বলতে কিন্তু কষিয়ে ফেলতেছি। এখানে কিন্তু আমি এখনো পানি দেইনি। মাংসের থেকে যে পানিটা উঠেছে সেটাই। এই পানিটা শুকানোর পর এখন শুকিয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু আচ্ছা তার আগে মরিচ দিয়ে দিচ্ছি। এখানে শুকনা মরিচ ৪ টা, কাঁচামরিচ ৪ টা। কাঁচামরিচের একটু মাথাটা আমি সামান্য চিড়ে দিয়েছি আর শুকনা মরিচ আস্তই আছে। তো আমি এখন আবার উঠিয়ে দেখাচ্ছি। মরিচ যে চিড়ে দিয়েছি এটা আ দেখা দেখিয়েছিলাম না আরকি। তো এই তো এভাবে সামান্য মাথাটা একটু চিড়ে দিলেই হবে। আর শুকনা মরিচ কিন্তু আমি আস্তই দিয়েছি। আসলে খাসির মাংস রান্নাটা হচ্ছে আ সবাই রান্না করতে পারে না। ভালো করে রান্না করলে কিন্তু এটা অনেক সুস্বাদু একটা রান্না হয়। ভালো করে কষিয়ে নিতে হবে। যেটা করতে হবে খুব ভালো করে কষিয়ে নিলেই আ রান্নাটা ভালো হয়। তো দেখেন আমার কিন্তু এই পানিটা শুকিয়েছে। এটা হচ্ছে মাংসের থেকে যে পানিটা উঠেছিল সেটাই আমি আ শুকিয়ে নিলাম, কষিয়ে নিলাম আরকি। তো এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আরেকটু পানি দিতে হবে আম কষানোর জন্য। তো এই তো আমি এখন সামান্য একটু পানি দিব। এটাও কিন্তু আমি কষানোর জন্যই দিলাম। এই পানিটাও এইভাবে আমি কষিয়ে শুকিয়ে নিব। তারপর দিতে হবে ঝোলের পানি বা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা। তো আপনাদের আবারও আমি আরেকবার মনে করে দিচ্ছি যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইব করে আ লাইক করে দেবেন প্লিজ।
যারা খাসির মাংস খেতে পছন্দ করেন না বা খান না, তারা একবার চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন। দেখবেন উম অনেক মজা লাগবে এবং খাসির মাংসের ফ্যান হয়ে যাবেন। খাসির মাংসের কিন্তু ঝাল রান্নাটাও খুব ভালো হয়। আমি ইনশাআল্লাহ ঝাল মসলা দিয়ে যে খাসির মাংস রান্না সেটার রেসিপি ইনশাআল্লাহ শেয়ার করব। এই তো যে পানিটা দিয়েছিলাম কষানোর জন্য সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখেন। এটাই হচ্ছে টেকনিক যে বেশি আ সময় নিয়ে এটা কষাতে হবে। তা এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এটা মাংসের পরিমাণ বুঝে আপনারা দিবেন। অনেক সময় খাসির মাংস কিছু আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কিছু একটু সময় নেয় যেটা বড় খাসি। তো সেই অনুযায়ী পানি দিবেন আরকি আপনারা। তাই তো এখন আমি পানি দিয়ে দিলাম। বলক উঠে আসলে এখন কিন্তু চুলার আঁচটা আমি একদমই বাড়িয়ে দিয়েছি। বলক তোলার জন্য অপেক্ষা করছি। বলক আসলে তারপর দিয়ে দিব আমি এখানে দুধ। 1/2 গ্লাস পরিমাণ দুধ। আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। গুঁড়া যে উম দুধ আছে সেই গুঁড়া দুধটা 1/2 গ্লাস কুসুম গরম পানিতে আমি গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যদি লিকুইড দুধ থাকে আপনাদের কাছে সেটা দিয়ে দিতে পারেন। এখন আবার ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক উঠে গেছে আমি এখন দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু এই পর্যায়ে এসেই দিতে হবে। অ্যা দুধ দেওয়ার পর বলক উঠবে তখনই বেরেস্তাটা দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে বেরেস্তাটা এই সময় দিলে এই ঝোল শুকাতে বেরেস্তাটা ঝোলের সঙ্গে মিলে যাবে। তখন কালারটা খুব সুন্দর হবে, গোল্ডেন কালার আসবে। সেজন্য বেরেস্তাটা আপনারা এই সময়ই দিয়ে দিবেন, পানি ঝোল থাকতেই আরকি। তো এই তো অনেকটাই শুকিয়ে এসছে ঝোল। মাংসটাও মোটামুটি এই তো আমি দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে। দেখেন গরম, আমি ধরতে পারছিলাম না। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এখন দিয়ে দিব হচ্ছে আ উম জায়ফল, জয়িত্রীর একসঙ্গে করে গুঁড়া করে নিয়েছি। এটা আপনারা যদি জায়ফল, জয়িত্রীর সঙ্গে এটা আমার ঘরে থাকা বানানো মসলা। আপনাদের যদি ঘরে বানানো গরম মসলার গুঁড়া থাকে সেখানে যদি আপনারা আম জায়ফল, জয়িত্রী দিয়ে থাকেন তাহলে ওটা দিলেও হবে। একদম অল্প পরিমাণ, 1/4 চা চামচ দিলেই হবে। আচ্ছা এখন দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা একটু দেয়ার চেষ্টা করবেন। ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। খেতেও অসাধারণ হয়। তো আমি এখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার রান্নাটা মানে এরকম একটু আ ঝোল থাকতেই নামাতে হবে। তো আমি সার্ভিং বলে ঢেলে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু অনেক মজার হয়। আপনারা যারা খাসির মাংস খেতে চান না তাদের আমি রিকোয়েস্ট করব এইভাবে রান্না করে খাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।